এবার আয়োজনে যেমন আগের নামে ফিরে যাওয়ার ব্যাপার আছে এবং এই নামে ফিরে যাওয়া নিয়ে আপনি দেখেছেন যে চারুকলা শিক্ষার্থীদের একটি প্রতিবাদও আছে। সো সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন? একটা পরিবর্তন দরকার ছিল কোনো না কোনোভাবে, কিন্তু এই পুরাটা ধরে যেই তর্কগুলি হলো এবং যেই পরিবর্তনগুলি হইলো সেটাতে আসলে চারুকলার শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকলে ভালো হতো। আমরা ওদের যে প্রেস কনফারেন্সটা দেখলাম সেখানেও আসলে ওরা এই কথাটাই বলছে যে মঙ্গল শোভাযাত্রা নাম চেঞ্জ হইতে পারে, কিন্তু আমাকে কনভিন্স হইতে হবে, আমাদের বুঝতে হবে যে কেন আসলে এই বদলটা। এখন মঙ্গল এটা কি হিন্দুয়ানি শব্দ এই কারণে, নাকি এটার ধারণার মধ্যে বা এটার ব্যবহারের প্যাটার্নের কারণে এটা নিয়ে আপত্তি, অথবা নির্দিষ্ট একটা গোষ্ঠীরে খুশি করার জন্য শুধুমাত্র যে আমরা এখন এই জায়গাগুলি যদি খোলামেলা আলাপ আলোচনা হইতো। আমরা দেখলাম যে চারুকলার শিক্ষার্থীরা খোলামেলা আলাপের জন্য প্রস্তুত ছিল, শিক্ষার্থীদের কেউ না কেউ এই প্রক্রিয়ার মধ্যেই যুক্ত ছিল, কিন্তু যেইভাবে চারুকলা মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে, একটা ব্যাচ যেভাবে দায়িত্ব নেয়, সেই জায়গাগুলিতে ঘটনাটা যেভাবে ঘটছে এইভাবে না ঘইটাও একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে এটা হইতে পারত। আমার মনে হয় যে উৎসবের সাথে আমি এটা কোনো কারণে যদি এরকম নেসেসিটি ক্রিয়েট হয় যে আমার আনন্দ শোভাযাত্রাই হইতে হবে বা সবাই এটা ডিমান্ড করতেছে, এটা আগেও বদলাইছে পরেও বদলাইতে পারে, কিন্তু যে প্রক্রিয়ায় বদলাইলো সেটার মধ্যে মনে হয়েছে যে একটা গোষ্ঠীর কাছে গোষ্ঠীর চাপের প্রশ্নটাই মুখ্য। আর যে প্রশ্নগুলি পয়লা বৈশাখ ধরে ওঠে সেটা কিন্তু শুধু মঙ্গল শোভাযাত্রা নিয়ে ওঠে না। যেমন মঙ্গল শোভাযাত্রার যেই রাজনৈতিক ব্যবহারের একটা প্যাটার্ন, দাড়ি টুপি ব্যবহারের একটা প্যাটার্ন, সেটা নিয়ে কিন্তু আমাদের জায়গা থেকে প্রশ্ন আমরা অনেক দিন আগে থেকেই করতেছি। কিন্তু আলাপটা যখন আসে, পয়লা বৈশাখ ধরে বিতর্কগুলি যখন আসে, ফতোয়াগুলি যখন আসে, তখন তো আসলে গোটা জিনিসটা ধরে আসে যে পয়লা বৈশাখে কোনো ধরনের উৎসবে অংশ নেওয়াই হারাম, বা পয়লা বৈশাখে যে কোনো ধরনের বাণিজ্যিক কেনা বেচা সেখান থেকে কিছু কেনা সেটাও হারাম, বা এটা হিন্দুয়ানি। এখন কোনটা হিন্দুয়ানি, কেন হিন্দুয়ানি, এই যে তর্কগুলি, এখন আমরা মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমাদের যে ক্রিটিক্যাল স্ট্যান্ড এর আগে ছিল এটার ব্যবহারের দিক নিয়ে, কিন্তু পয়লা বৈশাখ নিয়েই আসলে এটার উদযাপন নিয়ে, এইটা যে একটা সার্বজনীন উৎসব আমাদের বাংলাদেশের মানুষের, বাঙালি হিন্দু মুসলমান এবং এখানকার সব মানুষের এই জায়গাটাকে গ্রহণ করার যেই একটা আপত্তি এবং সার্বজনীন উৎসবের যেই ধারণাটা এবং এটার যে ব্যাপ্তি এবং এটার যে যত ধরনের প্রকাশ, সব প্রকাশ নিয়েই যেহেতু আপত্তি ছিল, তো এই মঙ্গল শোভাযাত্রার নামটা যে গ্রহণ করা হলো, এই নামটাই কেন নেওয়া হলো? কারণ এটা তো একটা ঐতিহাসিক একটা তাৎপর্য আছে। এই নামটি কখন ব্যবহৃত হয়েছিল, কখন প্রথম মঙ্গল শোভাযাত্রার নামে 1850 সালে আপনার পয়লা বৈশাখকে উদযাপন করা হয়েছিল, তো সেই সময়টার সাথে এটা তো মানুষ রিলেট করতেই চাইবে। এই নামটি কেন গ্রহণ করা হলো? আপনি কি এই সিদ্ধান্তটা কি মনে করেন সঠিক ছিল? আমার মনে হয় কি, এইখানে যেই বাংলা নববর্ষের যে ইতিহাস, এখন এইটার সাথে এই হিন্দুয়ানি জুড়ে দেয়া, এখন এইখানে খুব পরিষ্কারভাবে ঐতিহাসিক যেই যতটুকু আমরা তথ্য প্রামাণ্য পাচ্ছি, বাংলা নববর্ষ সম্রাট আকবর চালু করেন, মুঘল সম্রাট আকবর, এবং সেইটা এইখানকার যেই খাজনা গ্রহণ এবং সেইটাকে কেন্দ্র করে আসলে এই উৎসব শুরু হয়। এখন পুরা ভারতের ইতিহাসের অন্যান্য নানান ধরনের যে আনুষঙ্গিক ঘটনা, মানে আমার মনে হয় যে এইখানে যদি আমরা ওই আলাপের মধ্যে থাকি যে যখন আমাদের এই মঙ্গল শোভাযাত্রা 89 সালে প্রথম মঙ্গল শোভাযাত্রা নামে হয়েছে এবং এটা যশোর থেকে শুরু হয়, তারপরে ঢাকায় চারুকলার শিক্ষার্থীদের উদ্যোগে এটা হয়। এখন হয় কি, পুরা জিনিসটারে ঐতিহাসিক দাবি করা সেটা আর এক ধরনের তর্ক, যে আমি পুরা জিনিসটারে যে এখন যেমন অনেক ধরনের রেটরিক আছে, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, এই পুরা ইতিহাসটার মধ্যে নানান ধরনের গোজামিল আছে। মানুষ তো আসলে জানতেই চাইবে, যে সূত্র খুঁজতেই চাইবে, যখন উৎসে ফিরতে চাইবে তখন তো সূত্র খুঁজতে চাইবে কোনটার সাথে কি রিলেটেড আসলে। এই যে আপনি মনে করছেন যে এটা প্রসেসটা ঠিক ছিল না, ছাত্রদেরকে ইনভলভ করা উচিত ছিল, আপনি মনে করছেন এখানে, আপনি এটা মনে করছেন। কিন্তু আবার ছাত্রদের দিক থেকেও, ছাত্রছাত্রীর দিক থেকেও যে দাবিটা, যে সেই নামটাই থাকা উচিত ছিল, সেটাও কি আপনি যথার্থ মনে করেন? এই দাবি আমি ওদের প্রেস কনফারেন্স দেখলাম, তো সেইখানে কথা বলতেছিলেন যে জাহিদ জামিল, মানে এই যে
বিশেষ করে শেখ হাসিনার প্রতিকৃতির মতো একটা মুখ, এই এই কার্টুনটা যার করা ছিল 18 সালে, এবং ওই সময় অনেক শক্তিশালী ব্যঙ্গ চিত্র আঁকছেন জাহিদ জামিল ফ্যাসিবাদের এই পুরা টাইমে। আমি দেখলাম যে এই প্রেস কনফারেন্সটায় ছাত্রছাত্রীদের পক্ষে জাহিদ জামিল কথা বলতেছেন, চারুকলার প্রাক্তন শিক্ষার্থী। তো ওরা দেখলাম জাহিদ জামিল যেটা বলতেছে যে নাম যে বদলাইতে পারে না, নাম আগেও বদলাইছে, ওরা ওরকম কোনো অনড় অবস্থানে নাই, কিন্তু এই নাম বদলানোর প্রক্রিয়াটার মধ্যে এটা চাপাই দিলে হবে না। মঙ্গল শোভাযাত্রা চারুকলার, আসলে চারুকলার নিজস্ব অনুষ্ঠান।